তৃণমূলের জামানায় চুরি যাচ্ছে মাটিও। চাপড়ার বৃত্তিহুদা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে জলঙ্কি নদী। অভিযোগ, বৃত্তিহুদা ফেরিঘাটের কাছে নদী বাঁধের পাশের চর থেকে সম্পূর্ণ বেআইনিভাবে অবাধে মাটি কাটছে মাটি মাফিয়ারা। চলছে পাচার। নদী পাড়ের বাসিন্দাদের দাবি, এইভাবে মাটি কাটার ফলে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষার জল বাড়লে বাঁধ ভেঙে বন্যা দেখা দিতে পারে, যার ফলে ভিটে মাটি ছাড়তে হতে পারে অসহায় মানুষগুলিকে। অন্যদিকে প্রতিবাদ জানাতে গেলে মারধর, হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এই প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এখন এলাকাবাসীরা। অভিযোগ, আমাদের বাড়ির পাশে যে খাদ কাটছে, এতে ভবিষ্যতে আমাদের অসুবিধা হতে পারে। তার উপরেই আমরা বাড়ি করে বসে আছি। যদি ভাঙন লাগে তাহলে আমাদের বাড়ি ঘরও ভেঙে যেতে পারে। সেই জন্যে আমরা বলতে যাচ্ছি, অথচ আমাদের মারতে আসছে, ভয় দেখাচ্ছে। সেই ভয়ে আমরা কিছু বলতে পারছি না। এখানে এই যে মাটিগুলা কেটে কেটে এখানে গর্ত করে দিয়েছে বড় হয়ে যায়। যদি একটা বন্যা আসে তাহলে এই বন্যার সময় প্রথম তো সে আমাদেরই কষ্ট হবে। তাই মাটি কেটে যায়, যে এই কোলগুলা সব খাল করে দিয়েছে। এগুলা মাটিটা যাতে না কাটে, এটাই আবেদন জানানো, আর অন্য কিছু নাই। কোথা থেকে কাটছে মাটি? মাটি এই যে নদীর ধার থেকে সব কাটছে। বিষয়টি তদন্ত করে দেখছি বলেই আশ্বাস অতিরিক্ত জেলা শাসকের। দেখছি বিষয়টা। এর আগে দু একটা জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম এটা মাটি কাটা, সেগুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এটা মনে হচ্ছে নতুন লোকেশন, আমরা ইনকোয়ারি করে দেখে নিচ্ছি যে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। ঘটনার নিন্দা করেছেন প্রাক্তন জেলা সভাপতি। প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। সত্যি এটা নিন্দনীয় ঘটনা, কেননা নদীর পাড় থেকে যদি কেউ অবৈধভাবে মাটি খনন করে বা কাটে, সেক্ষেত্রে প্রকৃতির বা নদীর বাস্তুতন্ত্রে তার প্রভাব পড়ে। দৃঢ় বিশ্বাস প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় রাজধর্ম পালন করে থাকে। কাজেই মাটি মাফিয়াদের গ্রেপ্তার এবং এই ঘটনার অবিলম্বে বন্ধ করার মধ্যে দিয়ে আইনের সুশাসন, আমার দৃঢ় বিশ্বাস, অবিলম্বে প্রতিষ্ঠিত হবে। বিজেপির তরফে এই নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করা হয়েছে। সব দর্শক, প্রশাসন চুপ করে বসে রয়েছে, কারণ এই মাটি চক্র বা মাটি মাফিয়া যারা আছে তাদের উপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত রয়েছে। কারণ এখান থেকে লক্ষ লক্ষ টাকা কালীঘাট পর্যন্ত পৌঁছচ্ছে, তাই আজকে পুলিশ। প্রশ্ন উঠছে, কাদের মদতে নদীর বাঁধ থেকে চুরি যাচ্ছে মাটি? আর কবে হুঁশ ফিরবে প্রশাসনের? পুলিশ নজরদারি নিয়েও উঠেছে বিস্তর প্রশ্ন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।